পরবর্তী যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ মালদায় মিছিল মমতার। 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল এবং ইংরেজবাজারের মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মালদায় মিছিল মমতার, 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল। ইংরেজবাজারে মিছিলে হাঁটবেন মমতা, আর 3 জনসভার পরই মিছিল মমতার। বাহিনী দিয়ে ভোটদানে বাধা দেওয়া চক্রান্তের অভিযোগ। হরিরামপুরের সভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় ওদের প্ল্যান আছে ভোটের দিন যেন এরকম ক্যান্ডিডেটরা ওভার কনফিডেন্স করবেন না। অনেক জায়গায় সিআরপিএফ সিএপিএফ দিয়ে আটকে দেবে যাতে ভোটার গ্রাম থেকে বেরোতে না পারে। কি মা বোনেরা, মা শীতলার হাতে কিন্তু একটা ঝাড়ু থাকে জানেন তো। জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার আগে একটা ঝাড়ু দিয়ে সাফাই করে রাস্তা। ভোটের দিন যদি আপনাদের আটকায়, আপনার বাড়িতেও ঝাড়ু আছে, আপনি রাস্তাঘাটটা পরিষ্কার করতে যাবেন, পরিষ্কার করতে যাবেন। একদিন নয় রাস্তাঘাট পরিষ্কার করলাম আমরা। মা বোনদের শক্তি কিন্তু বড় শক্তি। যত বেশি দিন থাকবে তত কম ভোট পাবে, নাম না করে অমিত শাহকে নিশানা মমতার। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। তাই বলি যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। 100 বনাম 420, একাই 100 হুঙ্কার মমতার। বিজেপিকে তো তৃণমূল নেত্রীর। আমি একা থাকলেও 100, কারণ আমি মনে করি মানুষ আমার সাথে আছে। মানুষ 100, আমি তাদের সাথে নিমিত্ত মাত্র। আর আপনারা তো সব এক একজন 420, 440 ভোল্ট। ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, লুণ্ঠনকারী, ভোট লুটেরা, দেশ লুটেরা, তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে। আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে? একই মঞ্চে মুখোমুখি তর্ক হোক, মোদির সঙ্গে তর্ক হবে, চ্যালেঞ্জ মমতার। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা শেখানো কোশ্চেন করে শেখানো বুলি দেয়। টেলিপম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে স্লোগান যুদ্ধে শোকজ। 2 ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারকে শোকজ। একজন সার্ভে বিল্ডিং এর কাছে দায়িত্বে ছিলেন, আর অপরজন দায়িত্বে ছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে। মনোনয়ন অশান্তিতে কমিশনের প্রশ্নের মুখে কলকাতার সিপি। এই ঘটনায় সিপির ভৎসনার মুখে কলকাতার ওসিরা। কালীঘাট থানায় ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন সিপির। খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও সাসপেন্ড। ভোটের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ। সাসপেন্ড পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও। সিইও রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড। জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ কমিশনের। এবার নন্দলাল বসুর নাতি এবং নাতির স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় 2 জনের নাম। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল,
কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলংকরণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলংকরণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন, নন্দলাল বসুর নাতি, নাতি স্ত্রী দীপা সেন। নাতি নাতি স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার, দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতি স্ত্রীর নাম বাদ, বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন আর অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়, এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল এই সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস। তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন, একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।